আজকে ভিডিওটি ছাদের থেকে শুরু করছি। তো সকালে উঠেই অনেকগুলো জামা কাপড় জমেছিল, একটু অসুস্থ ছিলাম, কয়েকদিন কাচা হয়নি। তো প্রথমে আমি জামা কাপড়গুলো সকাল সকাল কেচে দিয়েছি। এই যে এখনও তেমন রোদ্দুর বার হয়নি। তো তারপরে আমি ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো নিয়ে সবগুলো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এই যে সবগুলো পরিষ্কার করে মেলে দেব। তো আমি ছাদে চলে এসেছি, সঙ্গে তো আমার মেয়েটা আসবেই। আমি যে কাজ করতে যাই ওকে করতেই হবে সে কাজ। তো আমার সঙ্গে আমিও মেলছি, ও আমার সঙ্গে জামাকাপড়গুলো মেলছে। তো আমার সম্পূর্ণ সবগুলো জামাকাপড় মেলা হয়ে গেছে। তারপরে আমি ছাদের এসে সব কিছু মেলে তারপর আমি নিচে চলে এসেছি। আজকে অনেকগুলো ফুল এসেছিলো, যে আমরা মালা গাঁথি সেই ফুল। তো এই যে আমি চলে এসেছি, এবার ঘরের কাজ সব গুছিয়ে তারপরে মালা গাঁথবো কয়েকটা। তো এই যে অলরেডি সবাই চলে এসেছে মালা গাঁথতে, আমিও কয়েকটা মালা গেঁথে নিলাম। তারপরে মালা গাঁথা হয়ে গেলে বাজার নিয়ে চলে এসেছে, তো রান্না করব। এই যে শিম এনেছে আর সঙ্গে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আমি প্রথমে শিমগুলোকে কেটে নিয়েছি, সঙ্গে দুটো আলু কেটে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে কেটে গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। তারপরে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলো কেটে নিয়েছি। নিয়ে রান্নার জন্যে যা যা লাগে, যা মশলা লাগে সব কিছু কেটে বেটে গুছিয়ে নিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে আমি তেল গরম করে চিংড়ি মাছগুলো ভাজি করে নেব, লাল লাল করে ভাজি করে নেব। তো এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে আমি ওই কড়াইতেই শিমটা বসিয়ে দেব। শিম আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে, খুব একটু রসালো তরকারি। তো এইভাবে রান্না করলে শিম অনেক ভালো লাগে। তো এইভাবে রান্না করলে আমাদের বাড়ির সবাই খায়, অনেক মজার হয়। তো আমি যে সব কিছু দিয়ে দিয়েছি, মশলা যা যা লাগে যেমনভাবে রান্না করি, একটু সর্ষে বাটাও দিয়ে দিয়েছি অল্প করে। তো এই যে আমি এবার খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি একটু হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালোভাবে তরকারিটা রান্না করে নেব। এর সঙ্গে আমি আজকে 3 পিস মাছ ছিল, সেটাও রান্না করে নিয়েছি। তো সেই ভিডিওটা দেখানো হয়নি। তো আমি এই যে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়ে তরকারিটা একটু রসালো থাকলে নামিয়ে নেব। আর চিংড়ি মাছ হলে তো আমি ভর্তা করবই, কারণ আমার চিংড়ি মাছ ওই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে একটু আলু, সিদ্ধ আলু আর দুটো ভাত দিয়ে একসঙ্গে একটা ভর্তা বানিয়ে নেব। তো ভর্তা বানিয়ে নিয়েছি, মাছের ঝালটাও নিয়ে নিয়েছি, ভাত বেড়ে নিয়েছি, নিয়ে এবার সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে সবাই আমাকে একটু ভালোবেসে সাপোর্ট করবে, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করো। এই ছিল আমার আজকের দুপুরের আয়োজন। তো কেমন হয়েছে সবাই কমেন্টে বলো।